বিয়োগের প্রাথমিক ধারণা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিয়োগ। বিয়োগ হচ্ছে একটি প্রক্রিয়া প্রতীক। আমরা জানি প্রক্রিয়া প্রতীক হচ্ছে চারটি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আজকের ভিডিওতে আমরা বিয়োগ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক শুরু করার আগে বিয়োগ সম্পর্কে আমরা কিছু প্রাথমিক ধারণা নিয়ে নিই, যেমন বিয়োগ কি, বিয়োগ কাকে বলে, বা বিয়োগের কাজটা কি। বিয়োগ কাকে বলে? দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম বিয়োগ। আমি আবার বলছি, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম বিয়োগ। বিয়োগের অর্থ কত প্রকার? বিয়োগের অর্থ 3 প্রকার, যেমন 1 বাদ দেয়া, 2 তুলনা করা, 3 পার্থক্য করা। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করে ফেলি। ধরো তোমার কাছে 6টি আম আছে, তোমার ভাইকে 2টি আম দিয়ে দিলে। এখন তোমার কয়টি আম রইল? একটু চিন্তা করতে থাকো। চিন্তা করে কি পেলে? তোমার আমের সংখ্যা কমে গেছে, তাই না? চলো বিষয়টি আরো একটু ক্লিয়ার করে ফেলি। ধরো এই মেয়েটি হচ্ছে তুমি, তোমার কাছে 6টি আম আছে, আর এই ছেলেটি হচ্ছে তোমার ভাই। এখন তুমি তোমার ভাইকে এখান থেকে 2টি আম দিয়ে দিলে। এখন লক্ষ্য করো, তোমার আমের সংখ্যা কিন্তু কমে গেছে। যখন তুমি 2টি আম তোমার ভাইকে দিয়ে দিলে তখন তোমার আমের সংখ্যা কমে গেছে। তোমার আম ছিল 6টি, এখন আছে 4টি। চলো আরো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। ধরো এই লোকটি তোমার বাবা, তোমার বাবার কাছে কিছু বল আছে। তো চলো আমরা একটু গুণে দেখি কয়টি বল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মানে তোমার বাবার কাছে মোট 15টি বল আছে। এই 15টি বল থেকে তোমাকে সে 6টি বল দিয়ে দিল। এখন কিন্তু তোমার বাবার বলের সংখ্যা কি কমে গেল? কয়টি কমে গেল? 6টি কমে গেল, কারণ তোমাকে 6টি বল দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই 15 থেকে 6 বাদ দিয়ে দিব। এখন তোমার বাবার কাছে মোট কয়টি বল আছে আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। তোমার বাবার কাছে মোট এখন 9টি বল আছে। প্রথমে ছিল 15টি, 15টি থেকে তোমাকে 6টি বল দেওয়ার কারণে তার কাছে বল এখন আছে মোট 9টি। 9। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। সম্মানিত অভিভাবকগণ, যখন আপনার সন্তানকে বিয়োগ অঙ্ক শেখাবেন বা বিয়োগের ধারণা দেবেন, তখন বাস্তব উপকরণ ব্যবহার করে বুঝিয়ে দিবেন। এতে করে আপনার সন্তানের শিখন স্তরটা দীর্ঘস্থায়ী হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা সংখ্যা দিয়ে কিভাবে বিয়োগ করতে হয় সেগুলো শিখি। প্রথমে আমরা হাতে না রেখে বিয়োগ করা শিখব, তারপর আমরা হাতে রেখে বিয়োগ করা শিখব। যখন আমি অঙ্কগুলো করব, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো বুঝতে চেষ্টা করবে, কেমন? তো চলো শুরু করি। হাতে না রেখে বিয়োগ। এখানে মোট 5টি বিয়োগ আছে, প্রত্যেকটি বিয়োগই হাতে না রেখে। তো চলো আমরা এখন দেখি হাতে না রেখে বিয়োগ কিভাবে করতে হয়। আমরা বিয়োগ অঙ্কের নিয়ম হচ্ছে, বড় সংখ্যাটি উপরে বসবে আর ছোট সংখ্যাটি নিচে বসবে। মানে বড়টি থেকে আমরা ছোট সংখ্যা বাদ দিয়ে দিব। চলো এখন আমরা অঙ্কগুলো ঝটপট করে ফেলি। তো উপরে আছে 7 আর নিচে আছে 4। তাহলে 7 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে পাবো 3। মানে 7 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দেই তাহলে 3 থাকে। আর এখানে আমাদের 9 থেকে 2 বাদ দিতে হবে। এখন যদি আমরা 9 থেকে 2 বাদ দিয়ে দেই তাহলে পাবো 7। এখানে 5 থেকে 3 বাদ দিতে হবে।
যদি আমরা 5 থেকে 3 বাদ দিয়ে দেই তাহলে পাবো 2। প্রথমে আমরা এককের ঘর বিয়োগ করব, পরে আমরা দশকের ঘর বিয়োগ করব। তো যদি আমরা 7 থেকে 4 বাদ দিয়ে দেই তাহলে পাবো 3, আর 6 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই তাহলে পাবো 4। তার মানে 67 থেকে যদি আমরা 24 বাদ দিয়ে দেই তাহলে থাকে 43। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। 9 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে থাকে 2, আর 8 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দেই তাহলে থাকে 7। তার মানে 89 থেকে যদি আমরা 17 বাদ দিয়ে দেই তাহলে থাকে 72। হাতে রেখে বিয়োগ। এখন আমরা হাতে রেখে বিয়োগ অঙ্ক করব। তো চলো শুরু করি। এখানে একটি অঙ্ক আছে। বিয়োগ অঙ্কের নিয়ম অনুযায়ী ওপরে থাকবে বড় এবং নিচে থাকবে ছোট। নিয়ম অনুযায়ী অঙ্কটি ঠিক আছে, ওপরে আছে 65, নিচে আছে 49। কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য করো, এখন কিন্তু আমাদের এককের ঘরটা আগে প্রথমে বিয়োগ করতে হবে, তারপর দশকের ঘর আমরা বিয়োগ করব। কিন্তু এককের ঘর কিন্তু ওপরে আছে ছোট আর নিচে আছে বড়। এখন আমরা বিয়োগ করব কিভাবে? হ্যাঁ, যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে 0 যদি থাকে তাহলে ওটাকে 10 ধরতে হয়, আর 1 থাকলে 11 ধরতে হয়, 2 থাকলে 12 ধরতে হয়, 3 থাকলে 13 ধরতে হয়, 4 থাকলে 14, 5 থাকলে 15, 6 থাকলে 16, এইভাবে ধরতে হয়। যেহেতু ওপরে আছে ছোট এবং নিচে আছে বড়, তাই আমরা এটাকে 5কে আমরা 15 ধরব। তো 5কে যদি আমরা 15 ধরি তাহলে কিন্তু আমরা অঙ্কটি খুব সহজেই করতে পারবো। তো 9 আছে 15 হবে 6 হইলে, হাতে থাকে 1। এই 1টি এই 4-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখন এই 1 যদি এই 4-এর সাথে যোগ হয়ে যায় তাহলে এই 4 হয়ে যাবে 5। এখন 5 আছে 6 হবে 1 হইলে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটি আর এই অঙ্কটি কিন্তু একই অঙ্ক, তাই না? তো এই অঙ্কটা আমরা কি একটু অন্য নিয়মে করব। একটু লক্ষ্য করো, এখানে আমরা এককের ঘরে প্রথমে আমরা এককের ঘরের অঙ্ক করব, তারপরে আমরা দশকের ঘরের অঙ্ক করব। কিন্তু এই অঙ্কটা আমরা একটু ভিন্ন নিয়মে করব। যেমন এখানে এককের ঘরে ছোট আছে, মানে 9 থেকে 5 তো ছোট। তো এখন এই 5কে আমরা বড় করব। কিভাবে বড় করব? যেহেতু আমাদের দশকের ঘরে 6 আছে, মানে 6 দশক আছে, এই 6 দশক থেকে আমরা 1 দশক এই এককের ঘরে নিয়ে আসব। ঠিক আছে, এককের ঘরে যখন আমরা 1 দশক নিয়ে আসব তখন কিন্তু এই 5 একক আর হইল 10 একক 15 একক হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই বিয়োগ করাটা খুব সহজ। তো দেখো আমরা এইভাবে করি, বিয়োগটা করে ফেলি। তো আমাদের যেহেতু এখানে 6 দশক আছে, তো আমরা এখান থেকে 1 দশক এইখানে নিয়ে আসি। যেমন 6 দশককে আমরা 1 দশক এখানে নিয়ে আসি, 10 নিয়ে আসলাম, মানে 1 দশক। এখানে কিন্তু 10 কিন্তু এখানে একক, 10 একক আর হলো 5 একক হচ্ছে 15 একক। আর যেহেতু এখানে 6 দশক ছিল, আমরা 1 দশক এখানে নিয়ে আসছি, তো এখন এখানে আর 6 দশক থাকবে না, থাকবে 5 দশক। এই যে 5 দশক। এখন কিন্তু আমরা খুব সহজেই এই বিয়োগ অঙ্কটা করে ফেলতে পারি। যেমন 10 একক আর হচ্ছে 5 একক, মোট 15 একক। 15 একক থেকে যদি আমরা 9 বাদ দেই থাকে 6 একক। আর এই 5 দশক থেকে 4 দশক আমরা বাদ দিয়ে দিব, থাকে হচ্ছে 1 দশক। 1 দশক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু অঙ্কটা করার নিয়ম। এইভাবে যদি তোমরা অঙ্ক করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হবে না। আর এই নিয়মটাই সহজ এই নিয়মের চাইতে। যদিও অধিকাংশই শিক্ষার্থীরা এই নিয়মে অঙ্ক করে থাকে, কিন্তু আমার কাছে এই নিয়মটাই আসলে গ্রহণযোগ্য মনে হয়। এইটাই সবচাইতে ভালো একটি পদ্ধতি। তো চলো আমরা আরো অঙ্ক করি। এখানে মোট 4টি অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো ঠিক তোমাদের নিয়মেই করি। তো চলো,
8 আছে 14 হবে 6 হইলে। আমরা আগেই জানি ওপরে যদি ছোট থাকে তাহলে 4 থাকলে 14 ধরতে হয়, 5 থাকলে 15 ধরতে হয়, হ্যাঁ 6 থাকলে 16 ধরতে হয়। তো যাই হোক 8 আছে, যেহেতু এখানে 4 আছে তাই আমরা এই 4কে 14 ধরলাম। তো 8 আছে 14 হবে 6 হইলে, হাতে হচ্ছে 1, ওই 1 আবার এই 3-এর মধ্যে চলে আসবে, তো 3 হয়ে যাবে 4। তো 4 আছে 5 হবে 1 হইলে, 1 হইলে। তার মানে 54 থেকে যদি আমরা 38 বিয়োগ দেই তাহলে পাবো 16। এখন আমরা এই অঙ্কটি করব। যেহেতু এখানেও ওপরে আছে ছোট, নিচে আছে বড়, তো ওপরে যেহেতু 2 আছে, 2 থাকলে আমরা জানি 12 ধরতে হবে। তো ঠিক আছে, 5 আছে 12 হবে 7 হইলে, 5 আছে 12 হবে কত হইলে? 7 হইলে। আচ্ছা, হাতে 1, ওই হাতে 1টা ঠিক এই 3-এর মধ্যে চলে আসবে, তো 3 হয়ে যাবে এখন 4। তো 4 আছে 7 হবে 3 হইলে। তার মানে 72 থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দেই তাহলে থাকে 37। এখন আমরা এই অঙ্কটি করব। ওপরে আছে 6, নিচে আছে 8, তাহলে 6 যেহেতু ছোট তো আমাদের 16 ধরতে হবে। তো 8 আছে 16 হবে 8 হইলে, হাতে হইল 1, ওই 1 এটার ভিতরে চলে আসবে 5-এর মধ্যে, তো 5 হয়ে যাবে 6। এখন 6 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই কিছুই থাকে না, তা শূন্য থাকে। তো যাই হোক বামে শূন্য বসে না, তো আমরা এখানে শূন্য না বসানোই ভালো। তো চলো আমরা এখন এই অঙ্কটি করি। এখানে ওপরে ছোট আর নিচে বড়, তো ওপরে যেহেতু 5 আছে এখন এই 5কে ধরতে হবে 15, তো 7 আছে 15 হবে 8 হইলে, হাতে হইল 1, ওই 1টা ঠিক এই 7-এর মধ্যে এসে যাবে, মানে 7 হয়ে যাবে এখন 8। তো 8 আছে 9 হবে 1 হইলে, 1। তার মানে 95 থেকে যদি আমরা 77 বাদ দিয়ে দিই তাহলে পাবো 18। তো চলো আমরা আর একটু বড় অঙ্ক করি। এখন 3 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দেই তাহলে থাকে 0। এখানে একটু লক্ষ্য করো, নিচে আছে 8 ও উপরে আছে 4, মানে উপরে ছোট নিচে বড়, তাহলে ঠিক একই নিয়মে আমরা অঙ্কটি করব। উপরে যেহেতু 4 আছে 4কে আমরা 14 ধরব, তো 8 আছে 14 হবে 6 হইলে, হাতে আছে 1, তো ওই 1টি যে এখানে চলে আসবে, তো 3 হয়ে যাবে 4। তো 4 আছে 5 হবে 1 হইলে, 1 হইলে। তার মানে 543কে যদি আমরা 383 দিয়ে বিয়োগ দেই তাহলে পাবো 160। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো আমরা আগেই বলেছি উপরে শূন্য থাকলে বিয়োগ অঙ্কের মধ্যে 10 ধরতে হয়, তাহলে 8 আছে 10 হবে 2 হইলে, হাতে আছে 1, ওই 1টা এই 2-এর মধ্যে চলে আসবে, এখন 2 হয়ে যাবে 3। তো 3 আছে 9 হবে 6 হইলে, 6। এবার কিন্তু হাতে নাই। তো 5 আছে 7 হবে 2 হইলে, 2 হইলে। মানে 790 থেকে যদি আমরা 528 বাদ দেই থাকে 262। এখন আমরা সর্বশেষ অঙ্কটি করব, একটু মনোযোগ দাও সবাই। এখানে উপরে আছে 4, নিচে আছে 9, তো আমরা 4 থাকলে আমরা 14 ধরব, তাহলে 9 আছে 14 হবে 5 হইলে, হাতে আছে 1, ওই 1টা এই শূন্যর মধ্যে চলে আসবে, তো এই শূন্য হয়ে যাবে 1, তাহলে 1 আছে 9 হবে 8 হইলে, 8 হইলে। এবার কিন্তু হাতে নাই। এখন এইটা করব আমরা। তো 1 আছে 7 হবে 6 হইলে, আর 2 আছে 6 হবে 4 হইলে। বন্ধুরা, আশা করি বিয়োগ অঙ্কের প্রাথমিক ধারণা সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে। এখন তোমাদের পাঠ্য বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো এই নিয়মে চেষ্টা করে দেখতে পারো। আশা করি সেই অঙ্কগুলো তোমরা পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের দেয়া সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।